বর্ষার শেষ বিকেল। গ্রামের পুরনো মাটির ঘরের পাশে একটা বিশাল আম গাছ। গাছের গোড়ার কাছে ছোট্ট একটা পিঁপড়ার বাসা। বাইরে থেকে দেখলে সাধারণ মাটির ঢিবি, কিন্তু ভেতরে যেন এক বিশাল রাজ্য। হাজার হাজার পিঁপড়া, তাদের রানী, সৈনিক আর শ্রমিকদের ব্যস্ত জীবন। সেই বাসাতেই জন্ম হয়েছিল ছোট্ট এক পিঁপড়ার। নাম তার কণা। জন্মের পর থেকেই কণা অন্যদের মতো ছিল না। সে সবসময় প্রশ্ন করত, আমরা এত কাজ করি কেন? আমরা কোথা থেকে আসি? আর আমরা কেন মারা যাই? কিন্তু কোনো পিঁপড়া ঠিকমতো উত্তর দিতে পারত না। প্রতিদিন ভোর হলে হাজার হাজার পিঁপড়া খাবারের সন্ধানে বেরিয়ে পড়ত। কেউ শুকনো চালের দানা টেনে আনছে, কেউ চিনির কণা, কেউ আবার নিজেদের শরীরের চেয়ে 10 গুণ বড় খাবার বহন করছে। তাদের জীবন যেন শুধু কাজ আর দায়িত্বে ভরা। কণা দেখত, কিছু পিঁপড়া সকালে বেরিয়ে আর ফিরে আসে না। একদিন সে তার বন্ধু বিন্দুকে জিজ্ঞেস করল, ওরা কোথায় যায়? বিন্দু দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা মারা যায়। মারা যায় মানে? মানুষের পায়ের নিচে চাপা পড়ে, বৃষ্টির পানিতে ভেসে যায়, টিকটিকি খেয়ে ফেলে, কিংবা শুধু ক্লান্ত হয়ে থেমে যায়। সেদিন রাতে বাসার ভেতরে গভীর অন্ধকার। চারপাশে শুধু পিঁপড়াদের চলার শব্দ। কণা ভাবছিল, যদি একদিন আমিও হারিয়ে যাই। পরদিন ভোরে খাবারের খোঁজে বের হয়েছিল একদল পিঁপড়া। কণাও গেল। তারা মানুষের রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটা বিশাল ছায়া নেমে এলো। মানুষ! এক মুহূর্তেই ঝড়ের মতো একটা হাত নেমে এল টেবিলের উপর। অনেক পিঁপড়া চাপা পড়ে গেল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দৌড়াও! চিৎকার করল সৈনিক পিঁপড়া। কণা প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু তার বন্ধু বিন্দু পিছনে পড়ে গেল। একটা পানির ফোঁটায় ভেসে গিয়ে সে অদৃশ্য হয়ে গেল। কণা থেমে চিৎকার করল, কিন্তু কোনো উত্তর এল না। সেদিন প্রথমবার কণা মৃত্যুকে খুব কাছ থেকে দেখল। রাতে বাসায় ফিরে সবাই নীরব। কেউ কথা বলছে না, কারণ তারা জানে আগামীকাল আবার কেউ না কেউ হারিয়ে যাবে। কণা রানীর কাছে গেল। রানী ছিল বৃদ্ধ। তার শরীর বড়, চোখে অদ্ভুত শান্তি। কণা কাপা গলায় বলল, আমরা কেন মারা যাই? রানী ধীরে বলল, কারণ জীবন থেমে থাকে না। কিন্তু আমরা তো খুব ছোট, আমাদের জীবন এত কষ্টের কেন? রানী মৃদু হেসে বলল, ছোট বলেই আমরা গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রতিটি প্রাণীর কাজ আছে। মানুষ ভাবে তারা বড়, কিন্তু তারা জানে না, পিঁপড়া না থাকলে মাটি উর্বর হতো না, খাবারের টুকরো পরিষ্কার হতো না, বন বাঁচত না। কণা অবাক হয়ে শুনছিল। রানী আবার বলল, মৃত্যু ভয়ঙ্কর নয় কণা, ভয়ঙ্কর হলো কোনো কাজ না করে বেঁচে থাকা। সেই রাতের পর কণার মনে সাহস জন্মালো। দিন যেতে লাগল। কণা এখন আর শুধু নিজের কথা ভাবত না। সে অন্য পিঁপড়াদের সাহায্য করত। কেউ আহত হলে তাকে বাসায় ফিরিয়ে আনত, নতুন পথ খুঁজে বের করত। একদিন ভয়ঙ্কর বৃষ্টি নামল। পানি ধীরে ধীরে পুরো বাসা ডুবিয়ে দিচ্ছিল। পিঁপড়ারা আতঙ্কে ছোটাছুটি করছে। ডিমগুলো পানিতে ভেসে যাওয়ার উপক্রম। সৈনিকরা চিৎকার করল, সবাই উপরে ওঠো! কিন্তু ছোট ছোট ডিম আর বাচ্চাগুলো নিচে আটকে ছিল। কণা এক মুহূর্ত দেরি করল না। সে পানির ভেতরে ঝাঁপ দিল। একটা ডিম মুখে নিয়ে উপরে উঠল। আবার গেল, আবার ফিরল। পানি বাড়তেই থাকল। অনেক পিঁপড়া ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু কণা থামল না। শেষবার যখন সে নিচে নামল, তখন একটা ছোট্ট পিঁপড়া পানির স্রোতে ভেসে যাচ্ছিল। কণা তাকে শক্ত করে ধরে রাখল, নিজের শরীর দিয়ে ঢেউ আটকানোর চেষ্টা করল। অবশেষে সে বাচ্চাটাকে নিরাপদে তুলে দিল, কিন্তু তখন তার নিজের শরীর ক্লান্ত হয়ে গেছে। পানির স্রোতও তাকে ধীরে ধীরে দূরে ভাসিয়ে নিয়ে যেতে লাগল। উপরে দাঁড়িয়ে থাকা পিঁপড়ারা চিৎকার করছিল, ফিরে আসো! কণা শুধু মৃদু হাসল। তার মনে পড়ল রানীর কথা, মৃত্যু ভয়ঙ্কর নয়। আকাশে তখন বৃষ্টি থেমে গেছে। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে পানির উপর। স্রোতের মাঝে ভাসতে ভাসতে কণা শেষবার নিজের বাসার দিকে তাকাল। সেখানে শত শত পিঁপড়া বেঁচে গেছে, কারণ সে ভয় পায়নি। পরদিন সকালে বৃষ্টি থামার পর পিঁপড়ারা নতুন করে বাসা তৈরি শুরু করল। রানী ধীরে বলল, আজ আমরা বেঁচে আছি কণার জন্য। ছোট ছোট পিঁপড়ারা কণার গল্প শুনে বড় হতে লাগল। তারা শিখল, জীবন ছোট হলেও তার মূল্য অনেক বড়। আর পিঁপড়ারা কেন মারা যায়? কারণ তারা দুর্বল বলে নয়, তারা মারা যায় দায়িত্ব পালন করতে গিয়ে, নিজেদের পরিবার আর সমাজকে বাঁচাতে গিয়ে। মানুষের চোখে তারা ক্ষুদ্র, কিন্তু তাদের সাহস পাহাড়ের চেয়েও বড়। আজও কোনো মাটির ঢিবির পাশে দাঁড়ালে দেখা যায় হাজার হাজার পিঁপড়া একসাথে পথ চলেছে। কেউ খাবার বহন করছে, কেউ পাহারা দিচ্ছে। হয়তো তাদের মধ্যেই কোনো নতুন কণা জন্ম নিয়েছে, যে আবার প্রশ্ন করবে, জীবনের মানে কি? আর পৃথিবী নির্বে উত্তর দেবে, অন্যকে বাঁচানোর মাঝেই জীবনের আসল অর্থ লুকিয়ে আছে।